নমস্কার, সবাই কেমন আছো? ঘরে বাইরের একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে শুক্রবার, সকাল এখন ওই 4:45 মতন বাজে। আজকে আমি ঘুম থেকে উঠেছি প্রায় 4:45 কি তারও আগে। উঠেই আগে আমি ঘর উঠোন সব ঝাড় দিয়ে নিয়েছি, নিয়ে একেবারে একটু স্নান করে নিয়েছি। তারপর এখন এসেছি একটু চা করতে। আজকে না আমরা দুজনে মিলে একটু যাব মায়াপুরে, ওই জন্য সকাল সকাল উঠেছি। আর আজকে সকাল থেকে যে পরিমাণে গরম পড়েছে, আর এই গরমের মধ্যে আমার খুব একটা বেরোনোর ইচ্ছা ছিল না, তবে বাপনের মায়াপুরে যাওয়ার খুব ইচ্ছা। তো ওর আবার অফিস 4 দিন ছুটি আছে পরপর, তাই ভাবলাম যে থাক, একদিনের জন্য যাওয়া যেতেই পারে। আর মায়াপুর ওর নাকি খুব ভালো লাগে, তবে আমি এর আগে কখনো যাইনি। দেখি গিয়ে কীরকম জায়গাটা, তবে বড্ড দূরে। আমি শুনেছি, আমাকে মামুনি বলেছে যে অনেকটাই দূরে, কি জানি কতক্ষণ লাগবে। বাপন যখন অফিসে বেরোয় আর যখন আমরা দুজনে মিলে ছুটির দিনে কোথাও ঘুরতে বেরোই, তখনই এতটা সকালবেলা করে উঠি। না হলে প্রতিদিন সকালবেলা, মানে এতটা সকালে আমি উঠি না। আমার ঘুম থেকে উঠতে উঠতে প্রায় ওই 7:15 কি 7:30 বেজে যায়। যাই হোক, এখানে আমার চাটাও দেখো হয়ে গেছে, চলো ছেঁকে নিই তাড়াতাড়ি। আর ঠাম্মাও চলে এসছে, বাবা ঘুম থেকে উঠে গেছে, সবাই উঠে গেছে। আর আজকে চা করে ব্যাস মানে চা খেয়ে দিয়ে তারপর রেডি হয়ে যাব। আর রান্না বান্না করাই আছে, বাবা শুধু গরম করে নেবে খাওয়ার সময়। আর যেহেতু সকাল সকাল বেরোবো, তো রান্না করার মতন টাইম নেই, তাই জন্য আমি আগের দিন রাত্রে করেই ফ্রিজে ঢুকিয়ে রেখেছি। রেডি হয়ে গেছি, এই জাস্ট বেরোনোর কথা ছিল 7টায়, রীতিমতো দেরি হয়েছে, মানে যথারীতি দেরি হয়েছে, 7:15 বাজে। তো এখন আমরা বেরোবো। এই যে তোর গড়িটা পরে নে। বিছানায় শুয়েছিস বল? বিছানার মধ্যে আবার শুয়েছিস? একটু শুয়েছে থেকে এমন বস কেন? না, গোছানো জিনিস শুবি কিসের জন্য? এই নে তোর মঙ্গলসূত্র। রোদ্দুর উঠে গেছে পুরো, 7:30 বাজে। আমরা এখন বেরিয়ে গেছি, এখন যাব বাসে উঠবো। কাঁচরাপাড়া যাব না, এখান থেকে বাসে করে কাঁচরাপাড়া যাব, দেন কাঁচরাপাড়া থেকে ট্রেনে করে কৃষ্ণনগর যাব। কখন যে গিয়ে পৌঁছাবো বাবা। এই বাসে করে যাওয়াটা মজা আছে কেন বলতে হাওড়ে কি করে হাওয়া আমার তো ভালো লাগছে। এই বাসে চলতে পারে না, পারি না। আমরা বাস পেয়ে গেছি, বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। তো বাপন বলেছে মায়াপুরে পৌঁছাতে ওই 1.5 ঘন্টা মতন টাইম লাগবে। তো দেখা যাক কি হয়, ওর তো কথা। ওই কিরম গরম বল একটু? জম্মের গরম পড়েছে। আর বেচারা কোথাও যাওয়ার সময় দাড়িটা কাটতে পারেনি। একদিন পড়েছে একাদশী, একদিন পড়েছে বৃহস্পতিবার, ওই জন্য আর দাড়ি কাটতে পারেনি। আর আজকে সকাল সকাল বেরিয়েছি, ওই জন্যে ভালো হচ্ছে, কাটতে হবে না। ঠিক আছে। এই যে আমরা পৌঁছে গেছি, এই ভটভটি মতন নৌকাটায় করে আমরা ইস্কন মন্দিরে চলে যাব, মানে জাস্ট ওই পারে চলে যাব, হয়ে যাবে। আর এত বাজে ছেলে একটা, আমাকে 1-1.5 ঘন্টায় পৌঁছে যাব নাম করে। এখানে আমরা পৌঁছেছি এখন 11:15 বাজে, প্রায় 3.5 ঘন্টারও বেশি লাগলো আসতে। তো চলো যাওয়া যাক এবার। প্রচন্ড গরম, ঠান্ডা এরকম হয়ে বেঁধেছে। হ্যাঁ, সাদাটা 10 টাকা করে। হয়ে গেছে এইটুখানে যাওয়ার জন্য। এই ভগবান, পারবেনি তো, পারলে হতো গঙ্গা।
নৌকা থেকে নেবে আমরা এখন টোটোয় করে মন্দিরের দিকে যাচ্ছি। তবে দূর থেকে মন্দিরের চূড়াগুলো দেখা যাচ্ছে, কি ভালো লাগছে না দেখতে। তবে এটা অনেকটাই দূর, কিন্তু তাও দেখো মন্দিরের চূড়া দেখা যাচ্ছিল। আর এইখানে আমরা পৌঁছে গেছি। আর বেশ ভিড়, মানে এখন যে গরমকাল কে বলবে, চারিদিকে লোক কিচকিচ করছে। আর এই যে মন্দিরটা এখনও তো পুরো কমপ্লিট হয়নি, কিছু কিছু জায়গা কমপ্লিট হয়েছে আর বাদবাকিটা বাকি আছে। তো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, ভীষণ বড় মন্দিরটা, মানে চারিদিকে ছড়ানো ছিটানো। আর এই মন্দিরটা যে এত সুন্দর, আমার যেন এই মন্দিরটা বেশি ভালো লেগেছে। বেশ সুন্দর করে সিঁড়ি দিয়ে চারিদিক থেকে ঘেরা, আর মাঝের ওই পদ্ম ফুলটা দেখতে এত সুন্দর। আমরা এখন এই মন্দিরের ভেতরটায় ঢুকবো, তবে ফোন ব্যাগ সব কিছুই বাইরে জমা রেখে যেতে হবে। তো ভিডিও আর কিছুই করতে পারবো না, চলো ঘুরে আসি আগে। ভেতরটা দেখে আসলাম, অপূর্ব সুন্দর, মানে সত্যিই খুব সুন্দর লাগলো দেখতে। আর এত উঁচুতে আমার রীতিমতো পাটাই ব্যথা হয়ে গেছে। আর ওপর থেকে লোকজনগুলোকে দেখাচ্ছে একদম একটু একটু, মানে এতটাই উঁচু। যাক, দেখে তো বেশ ভালোই লাগলো। এবার একটু চারপাশটা ঘুরে দেখি, চলো ওই সাইডের মন্দিরটা দূর থেকে দেখাই। এই জিনিসটা দেখা যাচ্ছিল, বল। এদিকে সামনে একটা দোকান আছে, এই দোকানটা একটু চলো ঘুরে আসি। আর চারিদিকে এত রোদ্দুর, মানে যেন চোখ মেলে তাকানোই যাচ্ছে না। আর গরমে আমরা পুরো শেষ হয়ে যাচ্ছি। মন্দিরটা এই পাশে, আর ঠিক তার উল্টো সাইডে এই দোকানটায় কত সুন্দর সুন্দর জিনিস আছে, চলো তোমাদেরকে একটু দেখাই। খুব সুন্দর সুন্দর জিনিস রেখেছে, তবে বড্ড দাম। এখানে যে কোনো জায়গায় ঘুরতে গেলে সেখানকার জিনিসের দাম যেন আকাশ ছোঁয়া হয়ে যায়। তো দেখো এইখানে গোপালের বাঁশি, গোপাল, রাধা মাধব সব কিছু রয়েছে, অনেক রকমের জিনিসপত্র রয়েছে। এই দেখো, এখানে সব জিনিসই সুন্দর। এই যে এখানে এই গোল্ডেন কালারের গোমাতাগুলো কি ভালো লাগছে দেখতে। তবে আরেকটা জিনিস আছে, সেটা তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি, সেটা আরও বেশি সুন্দর, মানে একদমই ছোট সাইজের পিতলের শিবলিঙ্গ। দাঁড়াও দেখো তোমরা। শিব ঠাকুর, আমি খুঁজে পাচ্ছি না। শিব ঠাকুরটা এই যে জাস্ট এইটুকু। আর ওর থেকেও একটা ছোট শিব ঠাকুর আছে, এই যে। খুঁজে খুঁজে একটা বজরংবলী পাওয়া গেছে, খুবই সুন্দর। তবে এই গোল্ডেন কালারটা বেশি ভালো লাগছে। ওইটাও দেখ, ওইটা দেখি, হ্যাঁ ওইটাও সুন্দর, সাদা রং। তো এই বজরংবলীটা খুব সুন্দর, কিন্তু আমাদের তো ঠাকুর আসন নেই না, ঠাকুর আসন ছাড়া রাখা যাবে না। ঠাকুরের সিংহাসন ছাড়া আমি কোথায় রাখবো ঠাকুর? আমার দেখি কাকু, ওটা একটু, এই যে এটা আরেকটা, এটাও খুব সুন্দর, কিন্তু মূর্তি এখন আমি নেব না, বেকার রাখবো কোথায়। দোকানটায় বেশ ভালো ভালো জিনিস রেখেছে, তবে এখন কিছু আর নিলাম না। যদি কিছু কিনি তো ফেরার সময় কিনবো। এই পেঁচাটা দেখো কত সুন্দর দেখতে। গরমের মধ্যে তো আমাদের অবস্থা খারাপ, আর আস্তে আস্তে বেলাও বাড়ছে। তো চলো ওইদিকে যাই একটু। গরমের মধ্যে নাজেহাল অবস্থা, ওই জন্য একটা ডাব কিনে আমার হাতে ধরিয়ে দিয়েছে। আর এখন মোটামুটি 1:15 মতন বাজে, একটু একটু খিদেও পাচ্ছে। সেই সকালবেলা চা বিস্কুট খেয়ে বেরিয়েছিলাম, মাঝে আর কিছু খাইনি যেহেতু মন্দিরে আসছি। আর এই ডাবটা এখন খেলাম। তো চলো, খিদে পাচ্ছে, কোথায় কি পাওয়া যায় দেখি। ওই পুরো নেগেটিভ উঠে গেছিস ভাই, পুরো নেগেটিভ উঠে গেছিস। না, একটু পজিটিভ করি দেখি, এদিকে তাকা, এবার একটু পজিটিভ হয়েছে। পুরো নেগেটিভ উঠে গেছিলিস। কোন মাথা থেকে কোন মাথায় যাচ্ছি, মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। এদিকে তাকা, বল। আমরা হ্যাঁ, ডিসিশন না, বলছি আমি ব্যাপারটা হচ্ছে, আমরা প্রথমে গেলাম কি গাদা ভবন। তো গাদা ভবনে গিয়ে তো এদিকের কুপন ওদিক, ওদিকের কুপন সেদিক। তারপর দেখলাম বিশাল একটা লাইন, মানে এ মাথা থেকে ও মাথা। স্পেশাল থালির অর্ডার নিচ্ছে না, ওটা শেষ।
তারপর আরেকটা রেস্টুরেন্টে এখন এসেছি, এখানে সবই ভেজ। এবার প্রচুর লাইট। না এই রেস্টুরেন্টে ফাঁকা আছে। আর মানে ব্যাপারটা হচ্ছে নাকানি চোবানি। একজন আমাকে বলে নিয়ে এসেছে, ওনাকে পুরোটা চেনে, সেটা বলে নিয়ে এসে পুরো নাকানি চোবানি খাইয়ে দিয়েছে, নিজেও খেয়েছে আমাকেও খাইয়েছে। আমাদের অর্ডারের খাবারগুলো দিয়ে গেছে, তো আমরা অর্ডার করেছি ভেজ বিরিয়ানি, বাটার নান আর কড়াই পনির। আর এখানকার ভেজ বিরিয়ানিটা না দেখতে অনেকটা ভেজ পোলাওয়ের মতন। তো দেখা যাক খেয়ে কীরকম টেস্টটা, তবে বাটার নানটা দেখে বেশ ভালো মনে হচ্ছে। ওটা আবার ঠান্ডা হয়ে গেলে মুশকিল আছে। এটা দিয়ে আগে খেতে থাক, খেয়ে থাক। ভালো খাও। দিচ্ছি দাঁড়া, ওইদিকে ওইদিকে ওইদিকে। খাওয়া দাওয়ার পরে আমরা অনেকক্ষণ একটা মাঠের সাইডে বসেছিলাম। তারপর এখন চলে এসেছি এখানটায় বেশ একটু ছোট্ট জলাশয় টাইপের করা রয়েছে। এখানে কত রকমের মাছ রয়েছে, আবার ছোট্ট ছোট্ট জানো তো কচ্ছপও রয়েছে। কচ্ছপগুলোর ফটো যেই তুলতে যাচ্ছে ওরা অমনি পালিয়ে যাচ্ছে, তাই ওদের ফটোটাও ওঠেনি। আর এখানে এই পদ্ম ফুলের মধ্যে বেশ সুন্দর ফোয়ারা আছে, হয়তো এগুলো রাত্রির বেলায় অন করবে। তো দেখো মাছগুলো কি সুন্দর না দেখতে, এক এক জায়গায় পুরো ঝাঁক বেঁধে রয়েছে। আর এখন ওই বিকেল হয়ে আসছে, আমরা একটু পরেই বেরোবো। তো চলো তার আগে একটু গোশালায় যাব। এই যাওয়ার পথে এই ফলের দোকানটা পড়লো, তো ভাবলাম একটুখানি ফলের রস খেয়ে যাই। এখানে বেশ বিভিন্ন রকম ফলের রস করে দিচ্ছে। আর আমাদের একটু আঙুরের রস খাওয়ার ইচ্ছা ছিল, আঙুরের জুস আর কি। তো ওটা আঙুরটাই অ্যাভেলেবেল নেই, তো আমরা 2 গ্লাস মৌসম্বির জুস অর্ডার করেছি। আর ওখান থেকে এই গোশালাটা বেশিক্ষণের না, ওই হাঁটা পথ, তো রাস্তাটা একদম ছাওয়া ছিল বলে হাঁটতে হাঁটতে চলে এসেছি। আর এই যেহেতু গোশালা, ওই জন্য ওপরে কি সুন্দর দেখো স্ট্যাচুর মতন গরুগুলো দাঁড়িয়ে রয়েছে, দেখতে বেশ সুন্দর। চলো ভেতরের দিকে যাই। খুব সাবধান কিন্তু, শিং আছে কিন্তু। আমি কোন দিকে ভাই শিং, ভাই শিং আছে। ঠিক আছে, আবার চুমু দিয়ে দিস না, দেখিস তোকে আবার চুমু দিতে হবে। থাক। বাপরে, এটা হচ্ছে আমার অবস্থা, প্রচন্ড রোদ্দুর। এখন বাপন গেছে গরুকে একটু খাওয়াবে, ওই জন্য খাবার আনতে। এরকম গোল গোল করে কিছু পাওয়া যাচ্ছে গরুকে খাওয়ানোর জন্য, তো সেইগুলো আনতে গেছে। ওই দেবে, আমি দিতে পারবো না। বাপরে বাপ, কি ভয়। দাঁড়াও, আসছে, এই অন্য গরুরা আসছে ভাই। খাইছিস? একটু নিচের দিকে হাতটা ধর, আরেকটা দে, আর দুটো গরুকে। ঠাকুর 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 ঠাকুর। হ্যাঁ এবার চল অন্য, হ্যাঁ অন্য কাউকে দিবি, চল চলো অন্য কাউকে দাও। এই পাশে লাল গরুটাকে দাও। এই গরু
পাশে আরেকটা আসছে, ওকে দে, ওকে ওকে একটা দে, হ্যাঁ ওকে একটা দে। এই এই গরুটাকে কিরকম করে খাওয়ালি বল, ভয় লাগে না? না ভয় লাগেনি, কিন্তু মনে হচ্ছে যে হাতটা যদি টেনে নিয়েছি আমি তো পারবো। যখন ফার্স্ট টাইম যখন খাওয়ালাম তারপর তো ভালো লাগবে। আমি ভেবেছিলাম আমি খাওয়াবো, আমি ভেবেছি হয়তো এখানে কোনো থালায় করে কিছু রেখে দেবে, থালাটা শুধু মুখের কাছে গিয়ে ধরবো, খেয়ে নেবো। ও বাবা, এখানে তো হাতে করে নিয়ে খাওয়াতে হচ্ছে। ওই দেখেই তো আমার একটা ছোটখাটো মিনি হার্ট অ্যাটাক চলে এসেছে। গরুটা কিরকম করে করে জিভটা বের করছিল, ওটা দেখেই আমার হয়ে গেছে। যাক, আমরা 5টা ওরকম গোল্লা গোল্লা লাড্ডু নিয়েছি। অ্যাকচুয়ালি ওটা লাড্ডু না, গরুর খাবারই সব কিছু দিয়ে এরকম বল বল করা, তো সেটা 5টা নিয়েছিলাম। এখানে অনেক আছে, নিয়ম আছে এগুলো নেওয়ার, টাকা দান করে দেন নিতে হয়। যাই হোক, বেশ সুন্দর। আর এত রোদ্দুর, আমি এখন ওনাটাকে মনে হচ্ছে শীতকাল পড়ে গেছে এরকমভাবে মাথায় দিয়েছি, এত রোদ্দুর। এইখানের এই ছোট্ট ছোট্ট কটেজগুলো এত সুন্দর দেখতে, চারিদিকটা গাছপালা দিয়ে ঘেরা, আর মানে মাঝখানে এই বাড়ি, মানে ছোট ছোট কুটিরগুলো, বাড়িগুলো, এগুলো কে থাকে তা জানি না, তবে বড্ড সুন্দর, একদম টিপটপ সাজানো। তো এখন বিকেল 4:30 মতন বাজে। এখন যাব আবার মন্দিরের সাইডটা একটু ঘুরে তারপর বেরিয়ে যাব। আজকে ইচ্ছা ছিল যে একটু সন্ধে আরতিটা দেখব, তবে সন্ধে আরতি দেখতে গেলে আমাদের আজ আর বাড়ি ফেরা হবে না, যেহেতু অনেকটা রাত হয়ে যাবে। তো ওই জন্য আজকে আর হবে না, অন্য সময় যখন আসবো তখন সন্ধে আরতি দেখব। তো চলো বাড়ির দিকে যাই। আর এই কটেজগুলো আমার সব থেকে ভালো লেগেছে এইটুখানি জায়গার মধ্যে, একদম ছায়া, চারিদিকে ঠাঠা রোদ্দুর, কিন্তু এইটুখানি জায়গা একদম ছায়া। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।